শ্রীমদ্ ভাগবতের আজকে আমাদের পাঠ হচ্ছে ষষ্ঠ অধ্যায়, নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন। আজকের এই কথোপকথনের মাধ্যম দিয়ে আজকে আমরা এই কলিযুগের মানুষদের একটা খুব বড় একটা আনন্দের দিন। কেন আনন্দের? কারণ এই কথোপকথনের মাধ্যমে আমরা কলিযুগের মানুষরা একটা আলোর দিশা দেখতে পাই, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের সর্ব দুঃখ কষ্ট দূর করে আমরা ভগবানের শ্রী শরণাগত হতে পারি। তাহলে এই কথোপকথনটি আজকে আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। সুত উবাচ এবং নিশম্য ভগবান দেবর্ষে জন্ম কর্ম চ ভুব প্রপচ্ছতাম ব্রহ্মণা ব্যাস সত্যভূতি সুতঃ। সুত গোস্বামী বললেন, হে ব্রহ্মজ্ঞগণ, এইভাবে দেবর্ষি নারায়ণের জন্ম এবং কর্মবৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের শক্তাবশেষ অবতার শ্রী ব্যাসদেব শ্রী নারদকে পুনরায় জিজ্ঞাসা করলেন। শ্রী ব্যাস উবাচ ভিক্ষু বিপ্রবৌষিত বিজ্ঞান অদৃষ্টভি তব বর্তমান বয়সী আদৌ তথা কিম করত ভবনা। শ্রী ব্যাসদেব বলেন, হে দেবর্ষি, আপনার সেই গুচ্ছ ভগবান তত্ত্বজ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিবর্জকেরা যখন দূরদেশে গমন করলেন, তখন পূর্বজীবনের সেই বাল্য অবস্থায় আপনি কি করেছিলেন? অয়ং ভূভু কয়া বৃত্তা বর্তিতম তে পরমো বয় কথম চ ইদম উদস্রাক্ষী কালে কলেবরম। হে ব্রহ্মার পুত্র, আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময় ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন? প্রাক কল্প বিষয়ম এতম স্মৃতিম তে মুনিষত্তম নহি এষো ব্যবধাত কালো এষো সর্বনিরাকৃতি। হে মহর্ষি, যথাসময়ে কাল সব কিছু বিনাশ করে, তাহলে কিভাবে এই বিষয় বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনো উজ্জ্বলভাবে বিরাজ করে? নারদ উবাচ ভিক্ষু বিপ্রবৌষিত বিজ্ঞান অদৃষ্টিভি মম বর্তমান বয়সী আদৌ তত এতত অকারোষম। শ্রী নারদ মুনি বললেন, সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন, তারা দূর দেশে গমন করলেন এবং এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম। একাতমজা মে জননী যোষিত মোরা চ কিঙ্করি মই আত্মজে অনন্যগত চক্রে শ্রেয়োনুবর্ধনম। আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী। আমি ছিলাম তার একমাত্র পুত্র। আমি ছাড়া তার আর কোনো আশ্রয় ছিল না, তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন। সা সম্বতন্ত্রা না কল্পাসিত যোগো ক্ষেম মম ইচ্ছতি ঈশস্য হি বশে লোকো যোষা দারুময়ী যথা। তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন, কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না, তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না। এই জগৎ সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীনে, তাই সকলেই তার হাতের কাঠের পুতুল মাত্র। অহম চ তত ব্রহ্মকুলে শিবানা তত উপেক্ষয়া দিকো দেশ কালো অবৎপন্না বালক পঞ্চহায়না। আমার বয়স যখন মাত্র 5 বছর, তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করেছিলাম। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম ও আমার কোনোই অভিজ্ঞতা ছিল না। একদা নির্গতম গেহাত দুহিন্তম নিশিগাম পথি সর্পদশাত পদা পৃষ্ঠ কৃপণম কালচোদিতঃ। এক সময় আমার অভাগিনী মা যখন রাত্রিবেলায় গোদহন করতে যাচ্ছিলেন,
তখন মহাকালের প্রভাবে তার পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দংশন করে। তদা ততহম ঈশস্য ভক্তানাম সমভিস্পত অনুগ্রহম মন্যমানা প্রতিষ্ঠামোদিশম উত্তরাম। সেই ঘটনাটিকে আমি ভক্তবৎসল ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি। স্ফীতান জনপদান তত্র পুরো গ্রাম ব্রজ আকুরণা কীট খর্বট বাটি চ বনানি উপবনানি চ। গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ, নগর, গ্রাম, গোচরণ ভূমি, খনি, ক্ষেত, উপত্যকা, বাগান, উপবন এবং বন অতিক্রম করেছিলাম। চিত্রাধাতু বিচিত্র দৃণ ইব ভগ্ন ভুজ দ্রুমনা জলাশয়ান শিব জলানো নলিনী সুরসেবিতা চিত্র সবন্নৈ পথরথৈ বিভ্রমত ভ্রমর শ্রিয়া। আমি স্বর্ণ, রৌপ্য এবং তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর পদ্মফুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম। নলবেণু শরতন্ব কুশ কীচক গুহরম এক এব অতিয়াত অহম অদ্রাক্ষম বিপিনম মহত ঘোরাম প্রতিভয়াকারম বালৌ উল্লুক শিব অজিরাম। তারপর আমি নল, বাঁশ, স্বর, কুশ, লতাগুল্ম ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানি একাকী অতিক্রম করেছিলাম। আমি ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম, যা ছিল সর্প, পেচক এবং শৃগালদের বিচরণ ক্ষেত্র। পরিশ্রান্ত ইন্দ্রিয় আত্মা অহম তৃত পরিতা বুভুক্ষিত স্নানাত্মা পিতবা হৃদে নদ্দা উপপৃষ্ঠগত শ্রমঃ। এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক থেকেই পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়েছিলাম। তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জল পান করেও স্পর্শ করে আমি আমার শ্রান্তি দূর করেছিলাম। তস্মিন নিমর্নুজে আরণ্য পিপল উপস্থিতঃ আত্মনাত্মনম আত্মস্থম যথা শ্রুতম চিন্তয়াম। তারপর মানবশূন্য এক অরণ্য একটি অশ্বত্থ বৃক্ষের নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করেছিলাম। ধায়তা চরণম ভুজম ভাব নির্জিত চেতসা উৎকণ্ঠা অশ্রুকলক্ষস্য হৃদি আশিত মে সন্নৈ হরি। আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণামিন্দের ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল। আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন। প্রেমা অতি ভর নির্ভন্ন পুলকঙ্গতি নির্বৃত আনন্দ সম্প্লবে লীন নপশ্যাম উভয়ম মুনে। হে ব্যাসদেব, সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল। আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না। রূপম ভগবত যত তত মৌনকান্তম শুচাপহাম অপশ্যান সহোষ উথস্তে বৈক্লবাত দুর্মানৈব
ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে। তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে, সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম। দৃদিক্ষু ততহম ভুয়া প্রণিধায় মনোহৃদি বিক্ষমানোপি ন পশ্যাম অবিতৃপ্ত ইব আতুর। আমি ভগবানের সেই অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্র চিত্তের হৃদয়ের অভ্যন্তরে দর্শন করার চেষ্টা করা সত্ত্বেও তাকে আমি আর দেখতে পাইনি এবং এইভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েছিলাম। এবং জাতন্তম বীজানি মাম আহু অগোচর গিরাম গম্ভীর সলখায় বাচা সূচ প্রশময়নৈব। সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান, তিনি অত্যন্ত গম্ভীর এবং শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্যে কথা বলেছিলেন। হন্তাস্মিন জন্মানি ভবানু মামো দ্রষ্টুম ইহ হর্তি অবিপক্ক কাশায়ানম দুদর্শ অহম কুযোগিনাম। ভগবান বললেন, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকমের জড় কুলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। সকৃত যত দর্শিতম রূপমে তত কামায়তে অনঘ মত কামশানৈক্যৈ সাধু সর্বানুমুচ্যতে ঐচ্ছান। হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। শত সেবায়া দীর্ঘয়া উপি জাতা মুই দৃঢ়মতি হিত্তাবা অবদ্যামইমম লোকম গন্তামর্জুন তামসি। অল্পকালের জন্য যদিও ভগবদ্ভক্ত সাধু সেবা করা হয়, তাহলেও আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে যে দুঃখদায়ক এই জড় জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। মতিঃ মই নির্বদ্ধা ইয়ম ন বিপদ্যত কৈর্চিতা প্রজা সর্গ নিরোধে ওপি স্মৃতি চ মত অনুগ্রহাৎ। আমার সেবায় নির্বদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহিত থাকবে। এতবাদ উক্তা উপরম তত মহৎ ভূতম নভোলিঙ্গম অলিঙ্গম ঈশ্বরম আহম চ তস্मै মহতম মোহিয়াসে শিষ্ণা অবনামম বিদদে অনুকল্পিতঃ। তারপর সেই পরম ঈশ্বর, যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত, তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতায় অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। নামানি অনন্তস্য হতত্র পঠন গুচ্ছানি ভদ্রানি কৃতানি চ শরণা গামো পর্যটন তুষ্টমনঃ গীতগত স্পৃহ কালম প্রতীক্ষান বিমদ বিমতসরা। এইভাবে সব রকমের সামাজিক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি। ভগবানের অপ্রাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক। এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বতোভাবে তৃপ্ত হয়ে অনন্ত বিনীত এবং নিমৎসার চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি। এবং কৃষ্ণমাতে ব্রহ্মণ শক্তস্য অমলাত্মনা কালঃ প্রাদুর্ভূত কালে তরিত সৌদমণি যথা।
হে ব্রাহ্মণ ব্যাসদেব, আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না। সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল। ঠিক যেভাবে তড়িৎ এবং আলোক যুগপৎভাবে দেখা যায়। প্রযুজ্যমানে মোহিতম শুদ্ধম ভাগবতীম তনুম আরাধ্য কর্ম নির্মাণ নপত্ত পাঞ্চভৌতিক। পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নির্বৃত্ত হয়। কল্পান্ত ইদম আদায় শয়ান অম্ভূষি উদনবতা শীষ ঈশ অনু প্রাণম বিবিষে অন্ত অহম বিভ। কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণ বাড়িতে শয়ন করলেন, ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত উপাদানগুলি নিয়ে তার মধ্যে প্রবেশ করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম। সহস্র যুগ পর্যন্তে উত্থায় ইদম শিশিক্ষতঃ মরীচি মিশ্রা ঋষয় প্রাণেভ্যো অহম চ জঙ্গিরে। তারপর অনেক সৌর বৎসর পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরীচি, অঙ্গিরা, অত্রি আদি ঋষিদের তার দিব্য দেহ থেকে সৃষ্টি করলেন, তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম। অন্তঃ বৈ চ লোকানুত্রীণ পর্যেমিয় অস্কন্দিত ব্রতা অনুগ্রহাত মহাবিষ্ণু অভিঘাত গতি কশ্চিৎ। তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃত জগতে এবং জড়জগতে ত্রিভুবনের অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় দৃঢ়ব্রত হয়েছি। দেবদত্তাম ইমাম বীনম সরব্রহ্মো বিভূষিতাম মূর্ছয়িতা বাহুরি কথাম গায়মানো চরামি অহম। এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বীণা বাজিয়ে সরব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। প্রগায়ত সবীর্যানি তীর্থপাদ প্রিয়শ্রবা আহুতৈব মে শীঘ্রম দর্শনম জাতি চেতসি। যখন আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি, তৎক্ষণাৎ তিনি আমার হৃদয় আসনে আবির্ভূত হন, যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন। এ তত হি আতুর চিত্তানম মাত্রা স্পর্শ ইচ্ছয়া মুহ ভব সিন্ধু প্লব দৃষ্টা হরিচর্যা অনুবর্ণনাম। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদা ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ বাসনায় আতুর, তারা এক অতি উপযুক্ত নৌকায় করে ভবসিন্ধু পার হতে পারে। তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা কীর্তন করা। যোমাদিভিঃ যোগবদ্ধৈ কামলোভো হত মুহু মুকুন্দ সেবায় যদ্দবত তথা আত্মা অদ্যবান শ্যামতি। যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায়। সর্বম তত ইদমাখ্যাতম যত পৃষ্ঠহম তয়া অনঘ জন্ম কর্ম রহস্যম মে ভবত চ আত্মতোষণম। হে ব্যাসদেব, তুমি নিষ্পাপ, তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম, তা তোমার সন্তুষ্টি বিধানের সহায়ক হবে। সুত উবাচ এবং সম্ভস্য ভগবান নারদো বাসুবিসুতম আমন্ত্র বিনম্র নয়ন যজ্জৌ যাত্রিচ্ছো কি মুনিঃ। সুত গোস্বামী বললেন, এইভাবে বাসুবিসুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শ্রীল নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বীণা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন।
আহ দেবর্ষিধান্য অয়ম যত কীর্তিম সংগর্ধনবনা গায়ন মাদন ইদম তন্ত্রারময়তি আতুরম জগৎ। শ্রী নারদ মুনি সাফল্য জয়যুক্ত হোক, কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশাক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন। ইতি নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন নামক শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।